নমস্কার বন্ধুরা, তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। মা লক্ষ্মী ঘরে স্থায়ী হন না কেন? 5টে ভুল যা প্রতিদিন আমরা করি। আপনি কি জানেন, অনেক ঘরে মা লক্ষ্মীর পূজা হয় ধূপধুনা ও জলে, তবুও সংসারে শান্তি থাকে না, অর্থের টানাটানি লেগেই থাকে। এমনকি ভুল যা আমাদের অজান্তে, যার কারণে মা লক্ষ্মী আসেন ঠিকই কিন্তু স্থায়ী হন না। আজ আমরা জানব সেই 5টে ভুল। এই 5টে ভুল জানার আগেতে আমি আমার তরফ থেকে একটি অনুরোধ করছি। এইটি খুবই বড় ভিডিও হয়ে গেছে, এটি দুভাগে ভাগ করে জানাচ্ছে আজকে এবং আগামীকাল সকালে। 1 নম্বর ভুল, ঘরে অস্বচ্ছতা ও অপরিষ্কারতা। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মা লক্ষ্মী হলেন সুচিতা ও সৌন্দর্যের দেবী। তিনি সেখানে বাস করেন যেখানে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য শৃঙ্খলতা আছে। স্কন্দ পুরাণে বলা আছে, যত্র শুচি তত্র লক্ষ্মী, যত্র অশুচি তত্র দারিদ্র্য। অর্থাৎ যেখানে সূচি বা পবিত্রতা আছে সেখানে লক্ষ্মীর বসবাস। অপরিষ্কার ঘর, পরিবেশ মানসিক উদ্বেগ ও হতাশার জন্ম দেয়। সারাংশ, রোজ সকালে ঝাড়ু দেওয়া ও মূল দরজা পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, সন্ধ্যাবেলা ঘর অন্ধকার রাখা। ব্রহ্মপুরাণ অনুযায়ী সন্ধ্যাবেলা ঘরে আলো না জ্বালালে মা লক্ষ্মী বিরক্ত হন এবং দারিদ্র্যের দেবী অলক্ষ্মী প্রবেশ করে। আধ্যাত্মিক ব্যাখ্যা হলো, সন্ধ্যার সময় হলো সন্ধিক্ষণ, দিন ও রাত্রির মিলনবিন্দু। এই সময়ে ইতিবাচক শক্তি গৃহে প্রবেশ করে আলো ও ধূপধুনার মাধ্যমে। সারাংশ, প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ, ধূপ, দীপ এবং শ্রী মহালক্ষ্মী নম বলে পুজো করুন। নমস্কার, বাকি অংশটা কালকে দিচ্ছি। ভালো থাকবেন। পারলে আমাকে একটা শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব অতি অবশ্যই করুন। সাবস্ক্রাইবের জন্যে আমি লং ভিডিও দিতে পারছি না।